প্যারিসে আমি গার দ্য নর গার দ্য লেস দুটো স্টেশনের মাঝামাঝি জায়গাটায় অধিকাংশ বাংলাদেশিরা থাকে। যদু মিয়া নামে একজন ভদ্রলোক, ওখানে একটা দোকান দোকান আছে তার, বেশ পরিচিত। তো ওনার সাথে যখন একবার খাতির হয়ে গেল, উনি বললেন আচ্ছা উপরে গিয়ে দেখেন। তো উপরে গেলাম, ওখানে ছোট ছোট ঘরের মধ্যে বাঙ্ক বেড, একটার উপর আরেকটা। ওখানে তারা 8 ঘন্টার জন্য থাকে, একই বিছানায় 3 জন থাকে। 8 ঘন্টা শিফটে করে থাকে, তাতে তাদের ভাড়া কম দিতে হয়। আমি তখন জিজ্ঞেস করলাম, ভাই আপনার জীবনটা কেমন? বলে না অত খারাপ না, আমি টাকা জমাই, পুলিশ যখন না দাবড়ায়, যখন বৃষ্টি না পড়ে তখন তো অত খারাপ না, এবং টাকা পাঠাই, ওটা দিয়ে আমার বোনের বিয়ে হয়তো হবে, আমার ভাই হয়তো একটা দোকান দেবে, কিন্তু আমার যৌবনটা যেটা আমি এখানে দিয়ে দিলাম সেটা আমাকে কে ফেরত দেবে? এই মানুষগুলি কিন্তু তাদের যৌবন দিচ্ছে আমাদের এই অর্থের জন্য, যে এই অর্থ নিয়ে আমরা এত বড়াই করি। এবং অর্থের কথা ডক্টর তাসলিম সিদ্দিকী তো খুব সুন্দর করে বললেন যে যেই টাকা আসে তার কত অল্প আমরা দেই। আমি ব্যবসায়ীদের ভাষায় যদি কথা বলি, এটাকে বলে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আমি যে টাকা পাই সেটার জন্য আমি ব্যবসা করতে গেলে কি আমি তো সেটার জন্য বিনিয়োগ করি। এখানে বিনিয়োগ বলতে গেলে নেই, অথচ টাকা কিন্তু আসছে এবং সেই টাকা ভোগ করছে। শুধু না, সেই টাকা আবার অনেক মানুষ পাচার করে বিদেশে বড় বড় বাড়ি বানাচ্ছে। এই এই নীলফামারীর যদু মিয়ার টাকা দিয়েই কিন্তু এই জিনিস হচ্ছে, নোয়াখালীর ফাতেমা বেগমের টাকা দিয়েই কিন্তু আমরা এই প্রাসাদ বানাচ্ছি। তার দিকে কিন্তু আমরা খেয়াল করি না।